believe that housing is far too expensive. নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হয়েছে আগেই। আজ ৪ নভেম্বর মঙ্গলবার মূল ভোট গ্রহণ হবে। নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন। এই অবস্থায় মামদানির বিরুদ্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সতর্ক করেছেন, যদি ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি বিজয়ী হন তাহলে শহরটির ফেডারেল তহবিল বন্ধ করে দেয়া হতে পারে। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের রাজনীতি নিয়ে সক্রিয় মন্তব্য করে আসছেন। এবার তিনি দলীয় সীমা পেরিয়ে ডেমোক্রেটিক শিবিরের বর্ষিয়ান নেতা কুয়োমোকে সমর্থন দেন, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবারের নিউ ইয়র্ক সিটি নির্বাচন যুক্তরাষ্ট্র জুড়ে বেশ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে প্রভাব ফেলতে পারে। ৩৪ বছর বয়সী মামদানি রাজনীতিক ও রাজ্য অ্যাসেম্বলির সদস্য। নিজেকে তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছেন। তবে মধ্যপন্থী ডেমোক্র্যাটদের আশঙ্কা, এই বাম ঘেঁষা প্রবণতা পার্টির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রিপাবলিকানরা পুরো প্রচার জুড়ে মামদানির বিরুদ্ধে তীব্র প্রচারণা চালিয়েছে। ট্রাম্প তাকে কমিউনিস্ট প্রার্থী আখ্যা দেন। আপনি কুয়োমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন, তাকে ভোট দিতেই হবে, কারণ তিনি সক্ষম, মামদানি নন। তিনি আরও বলেন, যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন, তবে আমার প্রিয় শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কেবলমাত্র বাধ্যতামূলক ন্যূনতম সীমায় সীমাবদ্ধ থাকবে। নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে ফেডারেল সরকার নিউ ইয়র্ক সিটিকে প্রায় $৭.৪ বিলিয়ন দিচ্ছে, যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬.৪%। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে জলবায়ু পরিবর্তন উদ্যোগ, ট্রান্সজেন্ডার অধিকার, গাজায় ইসরায়েল বিরোধী প্রতিবাদ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতির কারণে বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরের ফেডারেল অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছেন। মামদানি জুন মাসে প্রাইমারিতে কুয়োমোকে হারিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেন। এর আগে ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন ৩ বারের নির্বাচিত গভর্নর কুয়োমো। জনপ্রিয়তা ও সম্মানের দিক থেকে এগিয়ে মামদানি। সেই দিক থেকে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী মামদানি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।